হাই বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ চড়ক, কালকে নীল ষষ্ঠী ছিল, একটা উপোসের দিন ছিল, উপোস করেছি সবাই, সেই জন্যে কালকে কিছু আঁশ জাতীয় কিছুই খাওয়া হয়নি। আজ চড়কের জন্য সকালবেলায় বাজারে চলে গেলাম। আমরা যেহেতু বাঙালি, আগেই দেখবো আমরা বাঙালি মাছে ভাতে, সেই জন্য আগে প্রথমেই মাছের দিকে লক্ষ্য চলে যাবে। ও বাবা, কি বড় বড় ভোলা মাছের সাইজ দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, আগেই লাভ কেটে ভোলা মাছে চলে গেলাম। তো কি বড় বড় ভোলা মাছ, এইরকম ভোলা মাছ সাধারণত দেখা যায় না, আসে না, খুব কম আসে, সেই জন্য কোনো মাছ নিলাম না, আগেই ভোলা মাছটা নিয়ে নিলাম। বড় 3টে ভোলা মাছ নিলাম। এই বড় ভোলা মাছটা যেন লাগছে একটা ইলিশ মাছের মতো, কিন্তু ভোলা মাছ। তো ভোলা মাছ 3টে নিয়ে নিলাম, নিয়ে আর সিলভার কাপ নিয়েছি, বড় সিলভার কাপ মাছ দিয়ে কেটে নিয়েছি। 2 রকম মাছ নিয়ে বাড়ি আসলাম। সবজি তো আগেই দেখিয়েছিলাম, আগের ভিডিওতে অনেক সবজি এনেছি, তার জন্য আর কোনো সবজি নিলাম না। আজকে রান্না করব ভোলা মাছের একদম লাল লাল করে আদা রসুন পেঁয়াজ দিয়ে ঝাল হবে, যেটা দেখলে মুখে দেখলেই জল চলে আসবে। এইরকম ভাবে আজকে ভোলা মাছটা রান্না করব। কেন, যেমন দেখতে সুন্দর ভোলা মাছটা, রান্নাও তো ঠিক সেইরকম টেস্টি করতে হবে, তাই না বন্ধুরা? তো মাছের সাথে শুধু মাছ দিয়ে তো আর খাওয়া যায় না, তার জন্য একটা ভেন্ডি আলুরও তরকারি করে ফেললাম। তারপরে কড়াই তেল গরম করে এবার মাছ ভাজবো। তেলটা দেখো ধোঁয়া উঠে গেছে একদম কড়া থেকে। আর তেল যত গরম হবে মাছটা তত ভালো ভাজা হবে। আর তেল যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে মাছ কড়াই লেগে যাবে, সেটা তো তোমরা ভালো মতনই জানো, আমাকে আর বলতে হবে না। আমার মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াতে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আজকে যেহেতু একদম কষা কষা মাছের ঝাল করব, সেই জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করছি। জানোই তো বাঙালিরা হচ্ছে লোভী, খাওয়ার খুব লোভী। বাঙালিরা খেতে পড়তে খুব ভালোবাসে আর ঘুরতে। এইটা পেলে বাঙালিদের আর কিচ্ছু লাগে না। বাঙালিরা পেটে ভাত, মানে মাছে ভাতে বাঙালি। বড় মাছ দেখলে লোভ সামলাতে পারে না, ঠিক আমার মতো। আমি যদি কোনো বড় সাইজের মাছ দেখি তাহলে আর লোভ সামলাতে পারি না। পেঁয়াজ টমেটো ভালো করে নাড়াচাড়া হয়ে গেল, এবার রসুন দিয়ে দিলাম 1 চামচ। রসুন আর আদা দুটো একসাথে বেটে নিয়েছিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এইবার একে একে মশলা দিয়ে দেবো। কি মশলা? লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি হলুদ, ধনে গুঁড়ো। মশলার মধ্যে এটাই পড়ে, বাস দিয়ে দিলাম। নুন তো আগেই দিয়ে দিয়েছি, পেঁয়াজ গলে যাওয়ার জন্য তাড়াতাড়ি পেঁয়াজে নুন দিয়ে দিয়েছিলাম, যতটা নুন লাগবে স্বাদ অনুসার। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। রান্নার মেন পদ্ধতি হচ্ছে মশলাটা কষানো। এবার আমি জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার জল ঢেলে দিলাম। যতটা আমার জল লাগবে, ঝোল মাছ ফুটবে সেই হিসাবে জল দিলাম। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার লাস্ট মোমেন্টে কি দিতে হবে বলো তো মাছের ঝালে? সেটা তো তোমরা জানোই, ভোলা মাছের ঝাল যেহেতু কি দিতে হবে? গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার নামানোর সময় দেবো একদম এন্ড টাইমে ধনেপাতা। ওয়াও, ধনেপাতা দিলে তো তরকারির টেস্ট আরো বেড়ে যায়। দেখেই তো আমার মুখে জল চলে আসছে, কি টেস্টি হয়েছে। দেখো মাছের ঝালটা একদম লাল লাল, আদা রসুন পেঁয়াজ একদম কড়া করে ঝাল দিয়ে আজকে হয়েছে মাছের ঝাল। ওয়াও, টেস্টি। কার কার ভালো লাগে আমাকে লাইক কমেন্ট